শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দিনাচার। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরুমাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। শ্রীপ্রভুদেবের লীলা জলধির তলে, যে যা চায় তাই পায় তলিয়া খুঁজিলে। নাহি হেন রত্নদন যাহা নাই তাই, কাজে কাজে দেখো মন কি কাজ কথায়। গঙ্গার অপরকূলে কন্যগর গ্রাম, ভক্তিমন্ত সম্ভ্রান্ত লোকের বাসস্থান। বারবার আগমন হয় সেই গ্রামে, গেলে পরে অগণন লোকজন জমে। বলিয়াছি শ্রীবচন কিবা রসে ভরা, শুনিলে পরমানন্দে করে মাতোয়ারা। মহানন্দে মত্ত হয়ে পিয়ে বাক্য রস, দেহ বহির্হিত মন শরীর অবশ। কৃপা বলে একবার পেলে আস্বাদন, মরিলেও দেহ অন্তে নহে বিস্মরণ। একদিন শ্রীপ্রভুর আগমন গ্রামে, দীনবন্ধু ন্যায় রত্ন আসে কথা শুনে। ন্যায় শাস্ত্রে সুপণ্ডিত ব্রাহ্মণ সন্তান, অন্তরেতে পরিপূর্ণ বিদ্যায় অভিমান। ব্রাহ্মণ বড়ই করে গরিমা বিদ্যার, যেথা বাঞ্ছা কল্পতরু প্রভু অবতার। দিন হীনাচারে পূর্ণ ধুলার সমান, যে যা চায় তাই হয় সেই বস্তুদান। অহংকারে মহাভারী ব্রাহ্মণ কুমার, দেখা মাত্র অগ্রে প্রভু কইলা নমস্কার। প্রতি নমস্কার না করিয়া দ্বিজবর উপবিষ্ট হইলেন প্রভুর গোচর। কহে দ্বিজ দম্ভ ভাবে নাহি জ্ঞান লেশ, আপনি কি ব্রাহ্মণের প্রণম্য বিশেষ। অর্থাৎ যদিও জন্ম ব্রাহ্মণের কুলে, হইয়াছে ভ্রষ্টাচার যজ্ঞসূত্র ফেলে। ব্রাহ্মণ করিলে পরে পৈতা পরিহার, ব্রাহ্মণের জাতিশক্তি নাহি থাকে আর। সাধন ভজনে যবে বাহ্য জ্ঞান হারা, ক্ষুধা তৃষ্ণা বিবর্জিত অঙ্গে নাহি সারা। ঘন ঘন সমাধিস্থ সতত গোসাই, তখন হইতে তার যজ্ঞসূত্র নাই। কবে কোথা যায় পরে প্রভু নাই জানে, আছে কিনা আছে পৈতা কিছু নাই মনে। অঙ্গে নাই যজ্ঞসূত্র হৃদয় দেখিলে, নূতন নূতন পৈতা পরাইত গলে। অদ্যাপি জীবিত আছে ভাগিনা হৃদয়, এ বিষয়ে জিজ্ঞাসিলে এই মত কয়। বাহ্যহীন হেতু সূত্র কভু যেত, পরে কখন দিতেন তিনি আপনি ছেড়ে। নিজে কেন ছাড়িতেন তাহারও কারণ, অবস্থা বিশেষে হতো অসহ্য বন্ধন। বিদ্যামদে অভিমানী সুকর্কশ ভাষা, করিলেন দ্বিজবর প্রভুরে জিজ্ঞাসা। আমার প্রণম্য কিনা বটেন আপনি, দীনভাবে উত্তরিলা প্রভু গুণমণি। আমি সকলের দাস এই বোধগম্য, মম শ্রেষ্ঠ সকলেই আমার প্রণম্য। নিম্নতর কোনো কিছু নাই ত্রিভুবনে, আমি নিম্ন সকলের এই জ্ঞান মনে। ফাঁকি সুকৌশল দ্বিজ কহে আর বার, উত্তরে নহে ঠিক প্রশ্নেরও আমার। আমি যজ্ঞসূত্রযুক্ত আপনার নাই, আমার প্রণম্য কিনা সেহেতু শুধাই। সন্ন্যাস আশ্রম যারা করেন গ্রহণ, সূত্রত্যাগ তাহাদের ব্যবস্থা নিয়ম। সন্ন্যাসীর যজ্ঞসূত্র যদি নাই গলে, সবার প্রণম্য তবু শাস্ত্রে হেন বলে। আপনি কি লয়েছেন সন্ন্যাস আচার, দীনতম ভাবে প্রভু করিলা স্বীকার। মূল ছেড়ে শাস্ত্র পাঠে কিবা ফলে ফল, সমুদ্র মন্থন পায় অসুরের গড়। শাস্ত্র পাঠে দম্ভ জুটে ঘটা করে ভারী, নামে কয় ন্যায় রত্ন কাজে কানা করি। ন্যায় পাঠী দ্বিজবর নারিল বুঝিতে, হেন দিন তার ভাব বহে কার চিতে। এভাবে রণুকণা ভুবনে বিরল, এ দীনতা দীননাথে সম্ভব কেবল। জয় জয় দীননাথ অনাথের হরি, শাস্ত্র করি করি আছ বড় কারিগরি। নমস্কার শাস্ত্র পাঠে শাস্ত্র আলোচনা, তৃণকুটি রাশি শাস্ত্র মাত্র বিড়ম্বনা। কি চক্রে হে চক্রপাণি গড়িয়াছ শাস্ত্র, শাস্ত্র পরে আনে ঘরে কেবল অনর্থ।
নাই জানি মূল কাজে কি সহায় করে, কোথায় খুলিবে প্যাচ আরো এঁটে ধরে। দেখো ফল হলাফল লাগে ভেবা চাকা, কি বলে সুমূর্খতর তসরের পোকা। দিব্য ভাব শূন্য হৃদে পূর্ণ অহংকার, অভক্ত লক্ষণ যত অভক্ত আচার। দাম্ভিক পুরুষকার ছাড় প্রতিপত্তি, গণ্যমান্য জনমাঝে অসার সম্পত্তি। সযতনে শাস্ত্রপাঠ এই হয় সার, বিষম কণ্টক হরি ভক্তির সেবার। হীন হেয় ধনমান উপার্জন তরে, আর যেবা পরে শাস্ত্র তত্ত্বেরও আশায়। জ্ঞান ভক্তি অনুরাগ পাতা ঘেটে পায়, ভগবত পাদলব্ধ যেই জন, সেই শাস্ত্র পাঠে পায় শ্রীগুরুর চরণ। প্রভেদ উদ্দেশ্য মাত্র শাস্ত্রে কিছু নাই, কেহ পায় নিধিরত্ন কেহ পায় ছাই। যে জন শ্রী গুরুপদ অন্বেষণ তরে, সৎশাস্ত্র পাঠ কর্ম পথরূপে হরে। তার পাঠ তার কর্ম সতেত গণনা, গুরু ছেড়ে শাস্ত্র পড়া মাত্র বিড়ম্বনা। অভিমানী ন্যায় রত্ন শাস্ত্র করি পাঠ, বসায়েছে দিদি মাঝে অবিদ্যার হাট। বিদ্যায় কি আছে কাজ বিদ্যায় কি করে, জীবিদ্যায় বিদ্যা যিনি তারে রাখে দূরে। কামিনী কাঞ্চন পূর্ণ অবিদ্যা আপনে, ধনজন মানব খ্যাতি অহংকার ভনে। বিদ্যা অভিমানে মত্ত তরয় অতিশয়, এবে ধরা ধামে নর নারীর হৃদয়। শ্রীপ্রভু দেখিয়া এবে সময়ের গতি, হইলেন নিরক্ষর হয়ে বিদ্যাপতি। দীনহীনাচার হয়ে শক্তির আধার, জীব শিক্ষা হেতু হেতু নহে অন্য আর। বুদ্ধিনাশী মদে হেন মদ বর্তমান, জীবে নাহি ছাড়ে তারে যতক্ষণ প্রাণ। এখন সময় নয় প্রলয়েরও কাল, ব্রহ্মগত শক্তি ঘুচে সৃষ্টির জঞ্জাল। লীলা হেতু অবতীর্ণ ধরি কলেবর, পূর্ণ ব্রহ্ম প্রভু দেব দয়ার সাগর। শ্রীপ্রভু অদ্ভুত লীলা করিলা জাহির, নিজে নুয়ে নুয়াইলা মদমত্ত শির। সন্ন্যাস আচার কিনা ন্যায় রত্ন জবে, ফাঁকি ধরি জিজ্ঞাসা করিল প্রভু দেবে। হেন দিন মত ভাবে প্রভু দিলাশায়, সন্ন্যাসী ভাবের অহং গন্ধ নাহি তাই। আমি ভক্ত আমি ত্যাগী যোগ তপচারী, এভাব অন্তরে যার সেই অহংকারী। বিষম মদের ফল ফল যেন বিষে, অহংকার অভিমানে ত্যাগ ভক্তি নাশে। কি কঠিন মদত্যাগ মদমত্ত মন, কেমনে কহিব তোরে কি আছে বচন। লোহার কাঠিন্য কিবা থাকে দেখো তাই, আগুনে গলিলে পরে সলিলেরও প্রায়। নাহি থাকে আপন স্বভাব ধর্ম রীতি, তেন মদহীনে হয় ত্যাগীর প্রকৃতি। গুরুর কৃপায় পেলে ইহারও আভাস, তথাপিও তাই থাকে আমিত্বের উদ্বাস। শূন্য ঘৃত কুম্ভবৎ যেন উপমায়, আগুনে পুড়িলে তবু গন্ধ নাহি যায়। শ্রীপ্রভুর স্থিতি কোথা ভাব কি রকম, নরশিরে কখন না হয় নিরূপণ। গন্ধাদি বর্জিত ভাব বুঝা মহাদায়, যে ভাব সর্বদা বহে শ্রীপ্রভুর গায়। না যোগায় বাক্যে দিতে আভাস তাহার, যেভাবে সন্ন্যাসী প্রভু করিলা স্বীকার। যাহার আভাসে ন্যায় রত্ন ভাগ্যবান, নোয়ায়ে উন্নত শির করিল প্রণাম। প্রভু দেবে একবার প্রণামে কি ফলে, অবশ্য পাইবে বার্তা চরিত শুনিলে। দেখিয়া অনন্য মত যত লোকজন, হিত উপদেশ উক্তি বিবিধ রকম। নানা রঙ্গ রসে ভরা প্রচুর প্রচুর, সরল উপমা সহ শ্রুতি সুমধুর। কহিতে লাগিলা প্রভু হেন মিষ্ট ভাষে, দুর্বোধ্য যদিও মূর্খে বুঝে অনায়াসে। শ্রীপ্রভুর দীনভাব দীনতম রীতি, উন্নত হইয়া এত সহজ প্রকৃতি। উচ্চতম জ্ঞান তত্ত্ব সরল ভাষায়, বর্ণিবার মহাশক্তি যুক্ত রসনায়। দেখিয়া শুনিয়া পায় গড়াইয়া পরে, আছিল একত্র যত সভার ভিতরে। শ্রবণ মঙ্গল শুন প্রভুর প্রচার, ফুটিবে চৈতন্য যাবে অজ্ঞান আধার। পাইবে শ্রী প্রভু দেবে ধ্রুব কর্ণধার, অপার সংসার নবে
যাহে হবে পার। জয় জয় প্রভু রাম অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।